নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ 4 জন মা লক্ষ্মী রেডি হয়ে বসে আছেন আমার কাছে আসবেন বলে। আমি রেডি হয়ে আছি আলাপ করব বলে। ডেকে নি তাদের চট করে, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী লাভ, লাখ টাকার লক্ষ্মী লাভ। নমস্কার। নমস্কার। সবাই ভালো? হ্যাঁ মাতঙ্গিনী, নমস্কার। নমস্কার। তোমার নাম কে রাখলো গো? মামা হারে দাদু রেখেছে নামটা। মাতঙ্গিনী? হ্যাঁ, মামা ধরে হয়েছিলাম তখন দাদু বলে কি নাম রাখবো কি নাম রাখবো। ও, মাতঙ্গিনীর জন্মদিন বলে মাতঙ্গিনী নামটাই রেখে দিই। হ্যাঁ, নামটার ওজন অনেক। তিনি এই বাংলার এমন এক মা লক্ষ্মী যিনি কত সাহসের কাজ করেছিলেন। যেমন নাম তেমন আমাকে লড়াই করেই জীবন কাটাতে হচ্ছে। তুমি কোথা থেকে এসছো মাতঙ্গিনী? আমি রামচক গ্রাম, নন্দীগ্রাম থানা, পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। লড়াইয়ের গল্প শুনবো। আর রিমার কাছে আসি। নমস্কার, সুদীপ্তা। আমি উত্তর চব্বিশ পরগনা চাঁদপাড়া থেকে এসেছি। আচ্ছা, আমি গৃহবধূ, কিন্তু তার পাশে আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা ব্যবসা করি বাড়িতেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলস, লাভলি। ওকে, সুবর্ণা। নমস্কার সুদীপ্তা, আমি বাঁকুড়া রায়পুর থেকে আসছি। আমি জালের কাঠি তৈরি করি, মাছ ধরার যে জাল তার কাঠি, মাছের জাল যে। হ্যাঁ হ্যাঁ। ওকে, আর সুজাতা। নমস্কার সুদীপ্তাদি, নমস্কার। আমি লক্ষ্মীকান্তপুর দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। ও, একটা দুধের ব্যবসা আছে, দুধের প্লাস্টিকের ছোটখাটো ব্যবসা। তো 4 জনের 4 রকমের ডিফারেন্ট কাজ। হ্যাঁ, তো কাজের মাঝখানে এই শোটা দেখার টাইম হয়? হ্যাঁ, যত যত কষ্ট কাজ হোক। থাক দেখা হবে। আমার মাও আমার বাড়িতে আছে ওই লাখ টাকা লক্ষ্মী লাভ দেখতে, বলে চালানা যতক্ষণ না সরে ততক্ষণ বাড়ি যাবে না। বাহ, এটা দারুণ ব্যাপার। সবাই রোজই দেখে, সারাক্ষণই দেখে, তাহলে খেলা টেলাগুলো সবই জানো। ওকে, সো খেলার নিয়ম সবাই যখন জানো তাহলে শুরু করে দিই খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। মাতঙ্গিনীর কাছে আরেকবার আসি। মাতঙ্গিনী, তুমি কি করো? আমাদের একটা ছোট পানের বাগান আছে। বড় যাচ্ছে? হ্যাঁ, বড় একটা পানের ছোট একটা বাগান আছে। সেখানে আমার স্বামী স্ত্রী কাজ করতাম। সকল স্বামী ভালো ছিল। আচ্ছা, 2008 সাল থেকে স্বামী অসুস্থ। কেন, কি হয়েছে? আইলা ঝড় হয়েছিল না, গাছপালা সব শুয়ে গেছিল। পাশের বাড়িতে এক কাকুর বাড়িতে গাছটা আম গাছটা শুয়ে গেছিল আর কি। এবার তাহারে দাদু সম্পর্কে হয় বলেছিল যে এই তুই এসে আমার ডালাটা একটু কেটে দে না। তো আমি বারণ করেছিলাম যে ওখানে তুমি যাও না। কোটে দাদু হয় বারবার ডাকছে, আছে যা। কাটতে গিয়ে ডালাটা নেই, পড়ে ও নিচে পড়ে গেছে। পড়ে যেরকম বসে গেছে, পা মিলিয়ে বসে গেছে। সেই থেকে শীত দাঁড়া ভেঙে গেছিল। সাথে সাথে নিচটা পুরো অবশ। ও, তমলুকে বললো যে তোমার পেশেন্টের যে অসুবিধা, এখানে কোনো রিপোর্টে ধরা পড়ছে না, এখন এমআরআই করতে হবে। তমলুকে কোনো এমআরআই মেশিন নেই, তাহলে কলকাতা নিয়ে যাই। গোটা তমলুকে কোথাও এমআরআই করার কোনো ফেসিলিটি নেই? না, তখন এমআরআই মেশিন ছিল না। আচ্ছা, এবার তখন শ্বশুর বলে তাহলে কলকাতায় নিয়ে যেতে হবে, যখন তাহলে কলকাতায় নিয়ে যাই। সে অ্যাম্বুলেন্স যে কাকুটা, সে বলেছে যে এখানে যখন এমআরআই করেতে এসেছি, তাহলে তমলুকের থেকে তো কলকাতায় আরো বড় ডাক্তার, তাহলে ওখানে এমআরআইটা করে ডাক্তারকে দেখে এমআরআইটা করব। সেই কাকুর কথা শুনে আমার বাবা, আমার দাদা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে বড় ডাক্তারটা দেখানো হোক। দেখিয়ে এখন এমআরআই করানো হয়েছে। তাহলে এমআরআই সেই ডাক্তার বলেছে তাহলে অপারেশন করতে হবে। অপারেশন করলো, করার পরে অপারেশনটা ভুল হয়ে গেছে। সিদানাটা ভেঙে গেছে, ভেঙে যেতে নার্ভটা তো সরে গেছে। সেই নার্ভটা তো আবার সোজা করে যে কিরকম স্ক্রু মেরেছে, যে এই নার্ভটা কষ্ট, পেচ্ছা পেখানা হচ্ছে না, দাঁড়াতে পাটা অবশ, সেখানে যে আবার জাঁক পড়েছে। আমরা তো জানি না, ডাক্তার যা করেছে কোটে 15 দিন 1 মাস বেড রেস্ট। বেড রেস্ট কি সে রুগীর কন্ডিশন দেখলে সবাই ভাবছে যে আরে থাকবে না। আর আমার তো জানি আমার স্বামীকে আমি প্রচুর ভালোবাসি, প্রচুর।
সাইড গোটা সবসময় যন্ত্রণা হচ্ছে। তখন কি অবস্থা, পেট এরকম ফুলে গেছে, আর পেচ্ছাপ তো তার নেচারে হচ্ছে না, মানে কেথিটা লাগানো আছে, চলে যাচ্ছে। পেট ফুলে পায়খানা তো 1 মাস পায়খানা হয় না। যে আমি যদি আমার স্বামীকে হারাই, আমার দুটো দুটো ছেলে নিয়ে আমি কি করবো? এত ছোট্ট, তখন মেয়েটা তখন 4 বছরের, আবার মেয়েটা তখন, ছেলেটা তখন 6-7 বছরের হয়েছে। তো ওগুলোকে গ্যাসটি গেলে ভর্তি করেছি, যে যেভাবে গ্যাসটা যেন বাড়ি যায় আর সুস্থটা যেন হয়। ওখানে 3-4 দিন রাখা হইলো। ডাক্তার বললো এখানে আমরা পারবো না, তোমার পেশেন্টকে কোথায় নিয়ে যাবে, তোমরা নিয়ে যাও। মানে এত পজিশন শিশু হয়ে আসছে, মানে সে বলার নেই। কত রকম ডাক্তার পদ্ধতি করে হয়নি, মানে কি যে নার্ভটা একবারে শেষ হয়েছে। আবার ওখান থেকে কটক নিয়ে গেল, তখন আমার শ্বশুর খরচ খরচা করেছে, নিয়ে গেছে। ওখানে মনে হয় 15 দিন আরও নার্ভের ডাক্তার দেখানো হয়েছিল। সে নার্ভের ডাক্তার বলে, আর তোমার যেইখানে অপারেশন সেইখানেই গন্ডগোল হয়ে গেছে, ও কিছু করলে হবে না, ওখানে আবার অপারেশন করতে হবে। মাতঙ্গিনীর পানের বরজের ভিডিও দেখাই আগে সবাইকে। এইটা তোমার নিজের? হ্যাঁ। তুমি একাই পুরো মেনটেন করো? হ্যাঁ, হ্যাঁ। পুরোটা একাকে করতে হয় তো, আমার বর পারে না, স্বামী পারে না, সে তো ধাপতেই পারে না। তুমি কি মিঠে পাতার পান চাষ করো? না না, সাদা পাতা। সব সাদা পাতা। না, মিঠে পাতা পারবো না, তাতে খরচ প্রচুর, আরো খাটনি। তোমার গরুও আছে? হ্যাঁ, একটা গরু আছে, গরুটা ভালো মোটামুটি। এত পরিশ্রম, এত কষ্ট হয় তো, তবু এই গরুটাকে প্রচুর ভালোবাসি। একবারেই আমাকে দুধ দিয়ে দেয়, আর এই দুধটাকে নিয়ে পাড়ায় আবার বোতলে বোতলে দিতে যেতে হয়, প্রত্যেক দিনও দুধটা যেতে হয়। সেটা কি তোমার ফিক্সড বাড়ি আছে? কোথায় কোথায় দাও? হ্যাঁ, তারা ধরা হয়েছে যে দিদি ধরা আছে। তুমি দুধটা দিয়ে। আর আমার এই দুধটা তো প্রায় যেখানে পাড়ায় যাই তো ওরা খুব পছন্দ করে। কত দূর যাও তুমি সাইকেল চালিয়ে? 7-8 কিলোমিটার, 10 কিলোমিটার, আবার কোনো দিন 12 কিলোমিটারও হয়ে যায়। আরে বাবা, তোমার বাড়িতে তুমি, তোমার স্বামী আর? হ্যাঁ, আর একটা মেয়ে, একটা ছেলে। ও, তারা কত বড়? মেয়েটা বড় হয়েছে, মোটা কলেজে পড়ে, এখন আর পড়াতে পারি না, গ্র্যাজুয়েশন করেছে। আর তোমার ছেলে কত বড়? যে মেয়ের থেকে ছেলেটা বড়, সে সুরাটে থাকে, ওই যে কাপড়ের যে মেশিনের কাজ হয় না, ফুল মেশিনের যে কাজ, ওই মেশিনেরই কাজ করে আমার ছেলে। সুরাট? হ্যাঁ, গুজরাটে? ওই গুজরাটে আর কি, কাপড়ে মেশিনে কাজ হ্যাঁ। করে। মেয়ে কি নিয়ে পড়াশোনা করেছে? মেয়ে ইংলিশ অনার্স নিয়ে পড়েছে। ইংলিশ অনার্স? বুদ্ধি ভালো মেয়েটা, কিন্তু পাচ্ছি না তো টানতে। যে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করে এত দূরে এসছে, সে নিজেই নিজেরটা টেনে নেবে, তুমি আর চিন্তা করো না। বাড়ি থেকে এসছেন কেউ আজকে? মা এসেছে, বোন এসেছে। ও নমস্কার। ওকে মাতঙ্গিনী, তুমি 1 লাখ টাকা আজকে জিতলে কি করবে আমায় বলো? আগে প্রথমে আমার স্বামীকে দেখাবো, আমার স্বামীর কষ্ট আর আমি দেখতে পাচ্ছি না। স্বামীর চিকিৎসা করাবে? আর ও ডাক্তার দেখিয়ে করে যদি বাড়ে, আমি একটা মানে স্কুটি নিতে চাই, মানে ব্যাটারি স্কুটি, মানে যাতে তাড়াতাড়ি ব্যবসাটা করে বাড়িতে এসে রান্না বান্না করতে, সাইকেল চালানো না যায়। ওকে, সো তোমার বরের চিকিৎসা করাতে চাও আর একটা স্কুটি কিনতে হ্যাঁ, চাও, হ্যাঁ। ব্যাটারিওয়ালা স্কুটি। ওকে, এসো ফার্স্ট রাউন্ডে খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কোনো ইয়ের কাছে টাকা আটকে যায়, অনেক সময় ধরে নেবে। পারবে না, হাতটা খালি না করলে ধরতে পারবে না। ধরো হাতটা খালি করে নাও, তাহলে আবার ধরতে পারবে। উপর থেকে পড়বে, ধরো ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, একসঙ্গে। মিনি মিনি স্কার্ট পরা চাই তোর সঙ্গে যারা, ওরা বড় পাগলা বাউল নাচে তাদের না রে। বলেছে ও রঙ্গিলি, এতদিন কোথায় ছিলি, লেকচার দিস না খালি ফাঁকা মাঠে। হানি বানি হানি তোকে জানি, তু মেরি লেলা। হানি বানি হানি আমি জানি, मैं तेरी लैला। হানি বানি হানি boy tell me, তু মেরি 500, 1000,
1500, 50, 300, 350, 60, 70, 80, 3380। এইবারে রিমা, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হ্যাঁ এটা বাড়ি থেকেই অপারেট করেন? হ্যাঁ বাড়ি থেকেই করি। কতদিনের কোম্পানি? কতদিনের বলতে আসলে বিয়ের আগে আমি মানে আমরা 4 বোন 2 ভাই, তো 2 ভাই যমজ হয়েছে। তখন বাবা একটা মানসিক করেছিল পুরীতে যে ভাইদেরকে ওজনে ফল দেবে। তখন আমার বিয়ে হয়নি, মানে 16 বছর টছর বয়স। তো ভাইদেরকে নিয়ে যখন পুরীতে যাই, মানে ট্রাভেলস যারা করে তাদের সাথে গেছিলাম, তখন দেখেছিলাম যে অনেক বয়স্করা মানে যেতে পারে না, কিন্তু সেরকমভাবে কিছু ভাবিনি। যাই হোক, এইভাবে ঘুরে এসেছি। আসার পরে 17 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। তার কারণ কি, আমি মাধ্যমিকে একটা সাবজেক্টে একটু নাম্বার কম পেয়েছিলাম। যাই হোক, বাবা হলো কালো মেয়ে, ঠিক আছে, বিয়ে দিয়ে দিই। তো চাঁদপাড়াতে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার মানে বছর 2 পরের থেকে, তখন আমার বয়স তো অল্প ছিল, তো বছর 2 আমার একটাই ছেলে। তো ছেলে হয়েছে মানে অনেক কষ্টে। ছেলে হয় যখন, সেটা হয়তো 15টা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর আমার ছেলে। ওরে বাবা! এইভাবে ছেলেকে বড় করতে করতে একদিন শ্বশুর আসলো আমাদের বাড়িতে। শ্বশুর আমার কাছে থাকে না। এবার শ্বশুর আসলো, তখন ভাবলাম যে শ্বশুরকে নিয়ে তাহলে একটু ঘুরতে যাই। কখনো কোথাও কিছু দেখেনি। এবার শ্বশুরকে নিয়ে আমি পুরীতে গেলাম, মানে যাব, এখনো যাইনি, ভাবছি যে যাব, টিকিট কাটবো, হাজবেন্ডকে বলছি। এইবারে পাশের থেকে মানে পাশে একটা বয়স্ক পিসি ছিল, তো বলছে বৌমা আমিও তাহলে যাব। এবারে এই করতে করতে দেখি পাড়ার অনেকেই বলছে যে বৌমা যখন যাচ্ছে তাহলে আমিও যাব। এই করতে করতে এবার আমি ওই সময় টিকিট কাটবো। এবার ওনাদের কাছে ওই সময় আর পয়সা নেই, আমি দুরন্ত এক্সপ্রেসেই নিয়ে গেছিলাম। তো আমার মানে হাজবেন্ডের নিজের বিয়ের আংটিটা আমি বন্ধক রেখে আমি হচ্ছে ওনাদেরকে নিয়ে যাই। এবার যখন যাচ্ছি, দুরন্ত টিকিট কেটেছিলাম, তো ট্রেনের মধ্যে যখন আমার শ্বশুর বসেছিল, মানে তখন আমাকে বলছে যে বৌমা এত সুন্দর জায়গা, এরকম যে মানে আমি ভাবতে পারিনি কখনো যাব। এবারে নিয়ে গেলাম, গিয়ে যখন সমুদ্রের ধারে সন্ধেবেলা পৌঁছিয়েছি, এবারে হোটেলটা রেখেছি আমি সমুদ্রের মানে পাশেই। তো হোটেলের দোতলার উপরে আমার শ্বশুর আর আশেপাশে যারা বয়স্করা গেছিল তারা পাশে দাঁড়িয়ে কি যেন ভাবছে। তখন রাত 2টো বাজে। এবার আমি উঠে এসে দেখছি, আমি বলছি কি ভাবছেন? বলছি সমুদ্রের ঢেউয়ের জলটা আমার গায়ে লাগছে। বাবার জন্যে ভাবতে পারিনি বৌমা যে কেউ আমাকে এরকম নিয়ে আসবে জগন্নাথ দর্শনের। মানে সেদিনকে যে আমার এত ভালো লেগেছিল। তো বললো যে বৌমা আমার মতো তো অনেকেই আছে, কেউ তো এরকম যেতে পারে না, তাদের তো কেউ নিয়ে যায় না, তুমি যদি পারো এটা করো। ওই যে ভাবনা চিন্তাটা, ওই যে উনি আমাকে উৎসাহটা দিয়েছিল, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমার মাথায় সেই থেকে মাথায় ঢুকেছে, ঠিক আছে আমি এনাদেরকে নিয়ে করতে পারি। আর যে ওনার আমার শ্বশুরের থেকেও যে বয়স্ক মহিলা আরেকজন গেছিল, ওনার মানে দেখলে ভাবা যায় না যে কি আনন্দ পেয়েছে। ছেলের হয়তো আর্থিক অবস্থা ছিল, কিন্তু কখনো নিত না। বয়স্কদের নিয়ে যাওয়া একটা রিস্ক আছে, যে কি হতে পারে বা কিরকম অবস্থা। আমি ওনাদের গার্জিয়ানদের কাছ থেকে জিজ্ঞাসা করে আমি নিয়ে গেছিলাম, তারা অনুমতি দিয়েছিল, কিন্তু কেউ আর্থিকভাবে সাহায্য করেনি। তখন আমি নিজের থেকে নিজের আংটিটা বন্ধক রেখেছি, ঠিক আছে এনাদেরকে একবার একটু ঘুরিয়েই নিয়ে আসি। মানে শ্বশুরের ওই মুখটা না আজকেও আমি ভুলতে পারি না, মানে আজকেও আমাকে কাঁদায় ওই ওনার ওই ভালোবাসাটা, ওনার ওই মানে কি বলবো, আশীর্বাদ। হ্যাঁ, একদম আশীর্বাদ। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ডের আমাদের চাঁদপাড়ায় দোকান ছিল, তো সাইকেলের রিপেয়ারিং এর দোকান ছিল, রিসেন্ট ভেঙে দিয়েছে দোকানটা। এইবারে ভাবছি একটা দোকান তো নিতেই হবে। ভেঙে কেন দিয়েছে? ভেঙে দিয়েছে মানে ওটা এখন তো সব ভাঙাচোরা চলছে, রাস্তা বড় স্টেশনের উপরে ঠিক না, একটু দূরেই ছিল, কিন্তু তবু ওই জায়গাটা ওনাদের লাগবে, রাস্তা। হ্যাঁ, কিছুদিন হয়েছে ভেঙেছে। যখন উনি দোকানটা খুলতেও যায়, তখন মানে আমি বলেছি অত টেনশন করতে হবে না, খুলতে গিয়ে ওপর থেকে পড়ে গিয়ে একটু হাতে লেগেছিল। তাই যাই হোক, এখন ভালো আছে, অসুবিধা নেই। তো এখন আমার হাজবেন্ডের মেন আছে একটা দোকান নিতে হবে। এবারে এখন সবাই সুযোগ বুঝেছে যে দোকান নিতে গেলে 30 থেকে 40 হাজার টাকা স্যালামি দিতে হবে, এবং ভাড়াও এত। এবার ছেলেটাও পড়াশোনা করে, এবার সেই জায়গাটা তো রেডি করতে হবে। তুমি আজকে এখানে 1 লাখ টাকা জিতলে দোকান করে দেবে? একদম ইচ্ছা আছে। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, মা এসছে, ভাই বউ এসছে, আর আমার ছেলে এসছে। ও ছেলে তোমার? তোমার নাম কি? দেবজিৎ কর্মকার। দেবজিৎ, কি করছো এখন? আমি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে। ও লাভলি।
সো ও তোমার বাবার কাজটা করবে না, ও তো না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, মানে ওর পড়ারও তো খরচ আছে, সেটা তো আমি হ্যাঁ। করতে পারি না। হ্যাঁ। তো আমার মা ভাইরা যে যেরকম ভাবে একটু সাহায্য করে, যেহেতু আমার তো অতটা ক্ষমতা নেই পড়ার, আর ওর পড়ার ইচ্ছাটাও খুব বেশি ছিল নিজে থেকেই, মানে কলেজ থেকেই ও যখন চাঁদপাড়া থেকে মানে পাশ করে, কলেজ থেকেই ওকে ডেকে নিয়েছিল। হ্যাঁ, হি লুকস ব্রাইট। হ্যাঁ, এইবারে ওখান থেকে আমার মা বা ভাইরা যেরকম সামর্থ্য করে, আর ও নিজেই হচ্ছে টিউশনি পড়ায় বা স্কলারশিপও পায়, ওখান থেকেই হচ্ছে ওরটা চলে। এখনকার বাচ্চারা যারা নিজেরা পড়তে চায় এবং দেখতে পাচ্ছে, যারা বুদ্ধিমান, যারা যে হ্যাঁ বাবা মা অনেক কষ্ট করে পড়াচ্ছেন, তারা কিন্তু নিজের পড়ার খরচা নিজেরাই জোগাড় করে নেয়। যারা বিদেশেও গিয়ে পড়াশোনা করে তারা কিন্তু ক্যাফেতে কাজ করে, খাবারের দোকানে ওয়েটার ওয়েট্রেসের কাজ করে তারা পকেট মানি রোজগার করে, বাবা মার থেকে চেয়ে পাঠায় না। বাবা মা তাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছেন, তারা কিন্তু নিজের পকেট মানি বিদেশে কিন্তু যেখানে সেখানে স্যালনে কাজ করছে, ক্যাফেতে কাজ করছে, কোনো কাজই কিন্তু ছোট নয়। আর এখনকার বাচ্চারা খুব স্মার্ট, তারা জানে যে আমাকে পড়তে গেলে এটা আমার লাগবে, বাবা মা পারছেন না, আমি নিজে সৎ পথে যে কোনো রোজগার করতেই তো কোনো অসুবিধা নেই। আরেকটা যে আমাদের যে অনেক বয়স্করা আছে, তো হ্যাঁ, এবার ওরা ধরেন এখন রিসেন্ট যেটা আমি পুজোর পরে একটা করছি ট্যুর, একটা দার্জিলিং করছি আর একটা পুরীতেই করছি, তো ওনারা খুব ধরেছে, বলছে যে দিদি আমি তো পয়সা দিতে পারবো না, বা বৌমা আমি তো দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি কিস্তির মাধ্যমে, যেটা মানে কিস্তির মাধ্যমে করা হয় সেইভাবে আমি বেড়াতে যাওয়া ইএমআই বাস, ওটাও আমি সবে চালু করেছি। কিন্তু এই যে বয়স্ক মানুষদের অনেক আশীর্বাদ পাচ্ছ, এটাও অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এটাও আশীর্বাদ, মানে ওনারা মানে কি যে তখন যে কি ভালো আনন্দ পান। লাগে না, যখন না, ওনারা understand. বলে যে জগন্নাথ মন্দিরটা দর্শন করেছি, হ্যাঁ। তখন যে কি ভালো লাগে, খুব ওইটাই ভালো, বড়দের আশীর্বাদ থাক তোমার উপর। একদম। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। ধরো 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 ধরো। এ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর ও একবার অনেকগুলো নামা, তারপর ধরো। এখন তোকে নিয়ে হাতটা খালি করে নাও। এইবার উপর থেকে পড়বে, ওগুলো ধরো মা। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ধরে নাও। ঘুরে নেই এখন, কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাবো উপর থেকে পড়বে, নাও নাও নাও। আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ করো করো মা, যেগুলো আটকে আছে সেগুলো না হচ্ছে। জানিয়ে দেব দুনিয়াটাকে, কেন মনে রং বেরঙের বেলুন উড়তে থাকে। একসঙ্গে ধরো অনেকগুলো, একসঙ্গে, যা একটাও ধরলো না। বুঝে গেছি কেন মনে আকাশ কুসুম চিন্তারা জমতে থাকে। 500, 1000, 2440, 50, 60, 70, 3170। সুবর্ণা, তোমার কথা শুনি একটু বলো। 5-6 ভাই বোন আমরা। বড়দিরও বিয়ে দিয়েছে 10 বছরে, আমারও বিয়ে দিয়েছিল 12 বছরে। তুমি 12 বছরে বিয়ে করেছো? হ্যাঁ, তারপর 12 বছরে বিয়ে দিয়েছে, ব্যাস 14 বছর হাজবেন্ড মারা গেছে। বাপের বাড়িতে ছিলাম, এসছিলাম আমার দিদিকে দেখতে, তো ওখানে শাশুড়ির সাথে ঝগড়া লেগে বিষ খেয়ে নিয়েছিল। 1-2 দিন হসপিটালে ভর্তি করলাম, 2 দিন ছিল, 3 দিনের দিনে সকালেই মারা গেছে। আচ্ছা, শ্বশুর বাড়িতে আর ঢুকতে দেয় না, শাশুড়ি শ্বশুরকে ঢুকতে দেয় না। তোমাকে ঢুকতে দেয় না? না। কেন? না, ছেলে নেই যখন, তখন আর বৌমার দরকার নেই, বাহ। তুমি বেরিয়ে যাও এই বাড়ির কাছ বাহ। থেকে। বিয়ে করে নিয়ে আসার সময় তুমি আমাদের সব, তুমি রান্না করো, খাওয়াও, ঘর গুছো, আমাদের সেবা করো। ওখানে যেহেতু সেই 12 বছর থেকে মাটি ফেলা, ধান কাটা, ধান লাগানো, জমির কাজ সব ওখানে যেয়ে সব করেছি, যেটা বাপের বাড়িতে প্রথমে করিনি আর কি,
ওখানে যেয়ে সব করেছি এগুলো। বাহ, আর তারপরে সেখানে তোমাকে রাখলো না? না, জঙ্গল থেকে কাঠ আনা এসব করেছি। 3টের থেকে উঠে রান্না বান্না করা, ভোরবেলা নিজেদের কাজে যাওয়া মাঠে, তারপর এসে আবার লোকের কাজে যাওয়া, তারপর রাত্রিবেলায় একবারে খেতে দিত। একবার খেতে দিত? একবার খেতে দিত। শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়িতে। যেহেতু থাকতে দিল না, আমার দাদা গেছিল, ছোট দা গেছিল আমার সঙ্গে, ওইখান থেকে আমার দাদা আমাকে নিয়ে চলে এলো। হাট সাধ্যের সময় একবার গেছিলাম, যে ওইখানে কাজ করে দিয়ে আবার বললো তোমরা নিয়ে যাও, আমরা রাখতে পারবো না, মরে টরে গেলে আমি জানি না কিছু। দাদারে বিয়ে করলো, যে যার হয়ে গেল, আমি একা। জুতো সেলাই থেকে চণ্ডীপাড়া পর্যন্ত সব যা যা খাওয়ার জন্য যা কাজ করা শুরু, সব মাঠে কাজ করা, লোকের বাড়ির কাজ করা, রান্না করা, বাসন ধোয়া, সব করেছি। তোমার বয়স কত? আমার বয়স এখন 48। তা তুমি আবার বিয়ে করোনি কেন? 14-15 বছর থেকে হয়ে গেল তো, আজ এত বছর আর কি হবে, আর করে কি করব। তাহলে নতুন করে শুরু করো, একটা কিছু কাজ করো। বিয়েটাই একমাত্র পথ না, নয়। না। তোমার যদি মনে হয় অন্য কোনো একটা পারপাস তো দরকার জীবনে বেঁচে থাকা। অনেক রকম কাজ করেছি, কোনো কাজটাই স্থায়ীভাবে হয়নি। মানে খাওয়ার জন্য যেটুকু করার দরকার। এক সময় এমন হয়েছিল, শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে মানে খেতে পেতাম না, 1 বছর পুরো একটানা শরীর খারাপ হয়ে গেছিল। তো সুবর্ণা, খাওয়াটাই কি এক, ধরো রিমা যে কথাটা বলছে যে আর 10টা বয়স্ক মানুষকে নিয়ে গেলে তার রোজগার কত হয় রিমা জানে না, কিন্তু অন্তত মনের ভিতর একটা আনন্দ পাওয়া যায় যে এই 10টা বয়স্ক মানুষ যাদের কথা কেউ ভাবেনি আমি ভেবেছি, সেটাও একটা বেঁচে থাকার পারপাস দেয়। এত লোকের কথা ভেবো না, লোক তোমাকে বাঁচিয়ে রাখেনি, তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছো, রাইট? তো তুমি এখন কি করো? এখন আমি জালের কাঠি তৈরি করি। বর্ষা যেহেতু পড়ে গেছে, আর তো ওগুলো করতে পারবো না, মানে বাড়িতে রাখার মতো জায়গা নেই, বা পুকুরে জল হয়ে যাচ্ছে, মাটি আনার মতো অবস্থা নেই। তাহলে এখন আমি জাঙ্গিয়া কারখানায় কাজ করি। আচ্ছা। তো জাঙ্গিয়া কারখানায় ওখানে কাজ করলে 60টা জাঙ্গিয়া কাটলে 10টা টাকা দেয়। 10 টাকা দেয়? 10 টাকা দেয়। তো মাসে কত রোজগার হয় তোমার? মাসে রোজগার কত হবে? 2000 বড় জোর হয়। তোমার বাড়িতে কে কে আছেন এখন? বাড়িতে আমি একা, সাইডে দাদারা আছে পাশে। তোমার বাড়িটা তোমার নিজের বাড়ি? নিজের বাড়ি, হ্যাঁ। ওকে। দেখি কি বানাও তুমি। এগুলো পোড়ানো হয় না? এগুলো মাটি দিয়ে পোড়া, বানিয়ে? হ্যাঁ, এগুলো আমরা পোড়াতে পারি না, মানে অনেক কাঠ বা কয়লা লাগবে, তো যারা নিয়ে যায় তারা ওইখান থেকে আবার পুড়িয়ে গাড়ি করে পাঠিয়ে দেয় বাইরে। এগুলো বিক্রি কিভাবে করো? এগুলো 300 টাকা বস্তা নেই আমাদের কাছে। বস্তায় কতগুলো থাকে? বস্তা অনেক ধরবে, প্রায় এত বড় বস্তাটা। পোড়ানোর আগে না পোড়ানোর আগে? আগে, কাঁচা অবস্থা। কাঁচা অবস্থা। তারপরে পোড়ায় কে? পোড়ায় ওরা নিয়ে যেয়ে পোড়ায়। নিয়ে গিয়ে পোড়ায়। ওরা বেশি টাকা নেয়, আমার কাছে কম টাকা নেয়। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? বাড়ি থেকে আসেনি, আমি বৌদি যার বাড়িতে থাকতাম। ও আচ্ছা। ওনার বাচ্চা দেখাশোনা করতাম প্রথমে। তো এখন থাকো না ওনার বাড়িতে? এখন ছেলে বড় হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে। ও, তো তোমার কলকাতায় আসা যাওয়া আছে? আসা যাওয়া আছে বৌদির বাড়ি। তুমি আজ 1 লাখ টাকা পেলে কি করবে? আমি ওই যে আমার ঘর ফেটে ফেটে জল পড়ছে, সেটা সারাতে চাই। আর মেশিনটা নিয়ে সেলাই করছিলাম, মানে ফলস পাড় লাগাতাম বা নিচে ডাকাটা সেলাই করতাম। ও মেশিনটা বলছে আর দেওয়া যাবে না, তুমি মেশিনটা কিনে নাও, নাহলে আমি বাড়ি থেকে নিয়ে করতে। কারোর থেকে নিয়ে করতাম। ও, তো তুমি মেশিনটা কিনে নিতে চাও? মেশিনটা কিনে নিতে চাই। দেখছি কি ব্যবস্থা করা যায়। চলো আগে ভালো করে খেলো ফার্স্ট রাউন্ডটা। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানান সে শহরের তুলনায়। একটু চোখ উল্টায়, সুন্দর করে করো, হচ্ছে। বড্ড বেমানান সে শহর। উপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো। হ্যাঁ, ভেরি গুড। ও, শি ইজ ইন্টেলিজেন্ট। হ্যাঁ, সত্যি ও খুব খুব ভালো। রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে। ভগবান ফেলেছেন কাঠপালায়, ধরেন না ঘটুনে কলকাতায়। এই যা, আবার উঠবে মনে হচ্ছে।
ধরতে থাকো ধরতে থাকো ধরতে থাকো হচ্ছে 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 ধরো 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 ধরতে থাকো, ওপর থেকে পড়ছে। ধরো আগে একসঙ্গে সব কটাকে। ও যা 500, 1000, 3000, 400, 30, 40, 50, 3750। এইবার সুজাতাকে জিজ্ঞাসা করি, দুধের ওই যে প্যাকেটগুলো হয় সেগুলোর ব্যবসা করো তুমি, কি করতে হয় তোমার এক্স্যাক্টলি? ওটা আমার স্বামী নিয়ে আসে কলকাতা থেকে, ছোটখাটো 300-400 টাকা দিয়ে কিনে আনতে হয়। ওটা বাছাই করা হয়, বাছাই করে ফের মেশিনে কেটে কলকাতা মেশিনের মতো রোদে শুকানো হয়। না, আমাকে একটা জিনিস বলো, আমি ধরো দুধ কিনে নিয়ে এলাম, দুধ ইউজ করলাম, দুধের প্যাকেটটা আমি ফেলে দিলাম, সেটা তারপরে গিয়ে না দিদি, বাছাই আমাদের এখানে হয়। যাদবপুর ঢাকুরিয়ার দোকান আছে, ধরা আছে। হ্যাঁ। এবারে আমাদের ওখানে যাদের পয়সা বেশি তারা গাড়ি গাড়ি মাল আনে, ওটা আমাদের হয় না। সেটা কি মাল? ওই হচ্ছে কি ওই প্যাকেটগুলো? দুধের প্যাকেট আছে, প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট যেগুলো ব্যবহার করা না নতুন? ব্যবহার করা। ব্যবহার করা মানে ওগুলো তোমরা রিসাইকেল করো? হ্যাঁ, রিসাইকেল করি। তো ওই ফেলে দেওয়াগুলোকে আবার ঝাড়াই বাছাই করে সেগুলো আবার বিক্রি হয়? বিক্রি হয়। সেগুলো আবার তুমি নিয়ে যাও? হ্যাঁ। গিয়ে সেগুলো কাটো? কাটি, কেটে কি করো? বাছাই করে কাটা হয়, কেটে শুকিয়ে দিয়ে আমাদের ওখানে গোলা এলো, মানে যাদের কাছে দি মহাজন আছে ওখানে, তাই দিয়ে তারা বাইরে পাঠিয়ে দেয়, দিয়ে গালাই হয় তিরপল, অনেক ধরনের জিনিস হয়। ও ওইগুলো দিয়ে আবার অন্য কোনো জিনিস তৈরি হয়? হ্যাঁ। ওয়াও। আমাদের ছোটখাটো আছে, আমার বাড়াতে পারে, মেশিন তো নেই, যেহেতু মেশিন হলে তবে রানিং হবে। কত দাম মেশিনের? 70-80 টাকা দাম। ও এবারে সবসময় দেখি এখানে আসলে অনেক কিছু পাওয়া যায়, যে আমি ওখানে বলি গেলে যদি বা কিছু আমি যদি মেশিনটা কিনতে পারি। এই কাজটা করার কথা ভাবলে মানে আইডিয়াটা এলো কোথা থেকে? না, আমাদের হচ্ছে কি লক্ষ্মীনাথ ওখানে প্রায় লোক করে, সবাই করে? সবাই করে। তোমার বাড়িতে কে কে আছেন? আমার 2 ছেলে আছে আর আমার স্বামী, আমি। আর তোমার স্বামী কি করেন? স্বামী ওই দুজনেই করি, ওই কাজটাই করো? একই তার কাজ? ফাঁকে আবার চাষবাসেরও কাজ করে, কারণ এ তো হয় না, তো সংসার চালাচ্ছে, উঠতে হয় না। সবকিছু ইলেকট্রিকের মেশিনের বিল ফিল দিয়ে দিয়ে আমাদের সামর্থ্য কত থাকতে পারে আমাদের আর। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, স্বামী এসছে। ও আচ্ছা, নমস্কার। দাঁড়াও একটু ছবি দেখাই সবাইকে। এইটাই হচ্ছে মেশিনটা, তাই হ্যাঁ হ্যাঁ, তো? এই মেশিন, এই লোকের মেশিনে এতে প্যাকেটগুলো কাটা হচ্ছে? হ্যাঁ। তো তুমি কি অন্যের মেশিনে গিয়ে হ্যাঁ। তোমার প্লাস্টিক নিয়ে গিয়ে হ্যাঁ, অন্যের তাদের বাড়ি মেশিনে গিয়ে, হ্যাঁ, কেটে হ্যাঁ। তুমি আবার ওই কাটিং গুলো আবার নিয়ে চলে আসো? হ্যাঁ, নিয়ে আবার ওটা ধুইতে হয়, আমার স্বামী ধোয়, একা লোক নিয়ে না, ও ধুয়ে আবার ওটা শুকানো হয় রোদে। Okay. উনি শুকোয়, আমি শুকোই, দুজনে শুকুই একদম কড়া রোদে। এখন তো বর্ষাকাল, শুকোতে পারে না, মাঠে জল উঠে গেছে। তো এই সময় কি হবে? এই সময় অসুবিধা হবে। সো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে? ওই মেশিনটা কিনতে চাই মেশিন আগে। কিনবে। হ্যাঁ। তাহলে মেশিন হবে, আর কি হবে? আর কি হবে, আর একটু দেনাদানি আছে, যদি শোধ করতে পারি। দেখা যাক কি হয়। এসো সুজাতা, অন্তত রাউন্ডে অনেকটা করে তোমরা টাকা জিতে নাও। কাম অন। তোমার 1 মিনিট সময় সুজাতা, শুরু এখন। লুকোচুরি যত টাকা পারো ধরে নাও। খাচ্ছি গেমে খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বা টাকাটা রেখে দাও, হাতটা খালি করে নাও, খালি করে নাও হাতটা। কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে ধরো ধরো, সিরিয়াস কেস খেয়েছি আজ ওপর থেকে পড়ছে। লুকোচুরি খেলতে অনেকগুলো একসঙ্গে ধরো। নেমে খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ সাইডে ওইগুলো ধরো, সাইডে ওইগুলো ধরো। এই 500 টাকা ধরে নাও, ওপর থেকে পড়ছে। রে সিরিয়াস কেস খেয়েছি আজ বাইরে থেকে ধাক্কা মারছে। হরিদাস যেন নেড়া মাথায় চিরুনি তলাশ বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে ধরো। 07 লেখা পাই আরে সব পড়ে গেল, তুমি তাকিয়ে আছো, ধরো। ওরে সার্ভার বন বন করি সার্চিং মোড অন হাতটা ঘোরাও। ওরে সার্ভার বন 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 বন
একসঙ্গে ধরো, ধরো একসঙ্গে, ধরো। আরে 500, 700, আরো 500, মানে 1740, 50, 1950। সুজাতা স্কোর ফার্স্ট রাউন্ড। একটু কম আছে, সেকেন্ড রাউন্ডে বাড়িয়ে নিতে হবে। ওকে, সেকেন্ড রাউন্ড কি জানো তো? গানের রাউন্ড। আরে জিও, গানের রাউন্ড শুরু করব, তবে তার আগে নিয়ে নি চট করে ছোট্ট একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। শুরু করি আজকে গানের রাউন্ড। 1, 2, 3, গানে গানে লক্ষ্মী লাভ। জলে নেব না আর থই পাবে না, জলে নেব না আর থই পাবে না, থই থই করে নদী এখন যে ভরসা, এই সময়ে নদীর নেই কোনো ভরসা, চল চল নিকুল নেই তল। আমাদের ওখানে জলে নামলে না শুধু থই না কই পাওয়া যাচ্ছে। বর্ষাকাল যা হয়, মানে খালার রাস্তা তো পুরো লেভেল হয়ে গেছে। এটা কি? জাল। কিসের জাল? ওই যে ছোট ছোট মাছ উঠবে, কই উঠবে একটা দুটো। এতে তো আজকে এখানে নিয়ে এলি কেন একটাই এটা? সমস্যা দিদি, কি? মাছ ভালো ধরতে পারছি না। কেন? এই জালে কি করে হবে? বড় জাল লাগবে। আর শুধু জাল হলে কি হয় তুমি বলো? জালের কাঠি লাগবে। শুধু জাল আছে, জালের কাঠি নেই। জানি, আমি তো গল্প কোন দিকে ঘুরছে আমরা তো সবাই বুঝতে পারছি, তাই না? এগুলো তো এখন ধ্রুব সত্য হয়ে গেছে বলো। টুনি আসলে সবাই জিনিস ভালোবেসে দেয়। হ্যাঁ, ভালোবেসে দেয়। তোমরা কিছু বলবে? দেবো, অল্প কটা জালের কাঠি দিলে যদি মাছ ধরতে পারে। ও মাতঙ্গি দিদি, তুমি চুপ করে আছো কেন? মাছ ভাত খাওয়ার পরে তারপরে কি আর খালি মুখে থাকতে ভালো লাগবে বলো? ও তাহলে পানটা দিত। ঝাল পান বলে দাও, সেটা সাদা পান। ঝাল পান বেশ হয়েছে, ঝাল। বেশ হয়েছে। ঠিক আছে, খাবার জিনিস তো সবই হ্যাঁ, চলবে। বিষ হলেও চলবে। বিনা পয়সায় যা পাবে সেটাই চলবে। 19 অব্দি ঠিক আছে, 20 হলে আর চলবে না। ফিনাইল? না, অ্যাসিড? না। আরে দাঁড়াও, আমার নিজের জায়গার লোক এখন সমস্যায় পড়ে আছে। ও লক্ষ্মীকান্তপুর। হ্যাঁ, তো তার পাশে তো আমাকে দাঁড়াতে যা হবে। যা যা, 1950-এ আছে। এবার আমরা শুরু করতে পারি গানের রাউন্ডটা। তাহলে প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট আসছে 1500 টাকার জন্য অডিও, তাই তো? বলো রিমা। গুনগুন গুনগুন মন ভোমরা। টাইম শেষ হয়ে যাবে, বাজার বাজিয়েছো, কিছু একটা বলতে হবে। ও মাতঙ্গিনী, সুবর্ণা, সুজাতা। সেকেন্ড হিন্ট শুনে যদি কারোর মনে হয় এই গানটা চেনো, তাহলে বাজার বাজি। আমি তোমার কি নই। বলো সুবর্ণা। গুন গুন করে মন ভমরা যে ওই, এই গানটা। লক করবো 1000 টাকার জন্য। থার্ড হিন্ট শোনাবো মাতঙ্গিনী, সুজাতা। কেউ ওইটাই চ্যালেঞ্জ ওইটাই করবে? ওইটাই ওইটাই। তাহলে গানটা শোনাই দেখি।